আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হুজুর? আমি আপনার ভিডিও ইউটিউবে অনেকগুলো দেখছিলাম, দেখার পর আপনাকে অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু পাই নাই। আজকে আপনাকে পেয়ে আমি ধন্য। কিন্তু আমাকে আপনি এখন ইসলামিক কিছু কথা বলবেন যাতে মানুষের মধ্যে ইসলামের প্রতি ভালোবাসা থাকে, মানে এরকম কিছু কথা বলবেন আজকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে অল্প দিনের জন্য, সেজন্য আমাদের আবার চলে যেতে হবে। জি জি, আমাদের পূর্বপুরুষ কেউ বাঁচি নাই, জি সেজন্য আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত। যে যতটুকু দুনিয়া থেকে আমল নিয়ে যেতে পারবে এতটুকু কীভাবে জান্নাত পাবে। সেজন্য আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এক যারা পরিমাণ ইমান দিয়ে যদি দুনিয়ার বুক থেকে যেতে পারে তাকে 10 দুনিয়াতে জান্নাত দেব। সুবহানাল্লাহ। সেজন্য আমরা যদি পুরোপুরি ইমান নিয়ে যেতে পারি জি। জান্নাত আমার জন্য, আমাদের জন্য সব কিছুর ব্যবস্থা। সেজন্য কালকে কিয়ামতের ময়দানে উম্মত একটা জিনিস নিয়ে যেভাবে আফসোস করবে, দুনিয়ার বুকে আমি কেন আল্লাহর জিকির ছাড়া কাটাইছি। প্রতি মুহূর্তে প্রতিটা সেকেন্ড আল্লাহর জিকির নিয়ে কি করতে হবে, কাটাইতে হবে। মেহেরাজের রাত্রে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছে, আপনার উম্মতকে আমি একটা সালাম দিছি বলে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলতেছে জান্নাতের মাটি খুব পবিত্র, পানি কিন্তু সমুদ্রের ময়দান একেবারে খালি। সেজন্য দুনিয়ার বুকে যদি যারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার বলবে, তার জন্য জান্নাতে একটা কি হবে, সারা রোপণ হবে। এই সারা আয়ত হবে 1,500 বছর। দৌড়লে তার এই সারার সামা পর্যন্ত অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। সেজন্য দুনিয়ার বুকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এরকম জিকির করলে জিকিরের ফজিলত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সারা রোপণ করতেছে। বলতেছে, তুমি কি রোপণ করতেছ? বলতে, আমি একটা গাছের সারা রোপণ করতেছি। বলতেছে, তোমাকে কি এসে উত্তম সারার কথা কি আমি বলিয়ে দেবো? বলতে, বলে দেন হুজুর। বলতে, এসে উত্তম সারা হচ্ছে আল্লাহ তাআলার জিকির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সেজন্য যেখানে থাকি না কেন, যে জায়গায় থাকি সেই জায়গায় জিকির করলে কি হবে, জান্নাতে সারা রোপণ হবে। সুবহানাল্লাহ। এই জিকিরের কারণে কি হবে, আমাদের জিকিরের কারণে যে জায়গা আমরা জিকির হয় সেই জায়গা আমাদেরকে সাক্ষী দেবে। সেজন্য আমাদের দুনিয়ার বুক থেকে ঈমান আমল নিয়ে জান্নাতে যেতে হবে। ঠিক আছে হুজুর, ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনি আমার রিকোয়েস্টটা রাখছেন, যার জন্য আমি একটা ভিডিও বানালাম, দর্শক ভাইদেরকে দেখার সুযোগ করে দিলাম। কিন্তু দর্শক এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছেন, যে হুজুরটা দেখতে পাচ্ছেন, আসলে সে কিন্তু হুজুর না, সে আমার বন্ধু। সেই ছোটোবেলার আমার বন্ধু, আপনার নাম ছানাউল না? তার সাথে অনেকদিন পরে দেখা। সে 40 দিন না চিল্লা গেছিল, 120 দিন না চিল্লা গেছিল। চিল্লা যাওয়ার পর সে একেবারে কি মানে একজন হুজুরের মতো হুজুর হয়ে চলে আসছে ইনশাল্লাহ। আল্লাহ পাক তাকে এখন কি বুঝতে আরো বোঝার তৌফিক দান করুক। আরেকটু কথা বলি। জি বলেন। হ্যাঁ, তো সেজন্য আল্লাহ রাস্তা আল্লাহ তাআলা 3 ব্যক্তি জিম্মেদারি নিছে, যে আজান দিলে মসজিদে যায়, বাড়িতে গেলে সালাম দেয়, আল্লাহ রাস্তা বাহিরে হয়। তো বেঁচে থাকলে আল্লাহ তাআলা বললেছে 3টের লাভ দেবো। বেঁচে থাকলে কি দেবো, রিজিক দেবো, কাজে কর্মে সাহায্য করবো, মরে গেলে কি দেবো, জান্নাত দেবো। ঠিক আছে? আল্লাহ রাস্তা এমন একটা জিনিস, ফেরেশতাদের বৃষ্টি পড়লে বৃষ্টির কতটা বৃষ্টি পড়ে হিসেব থাকে, কিন্তু আল্লাহ তাআলার আল্লাহ রাস্তার নেকিগুলা ফেরেশতাদের পর্যন্ত হিসেব থাকে না। সেজন্য আল্লাহ রাস্তা গিয়ে একবার সুবহানাল্লাহ বললে 50 কোটি সুবহানাল্লাহ সওয়াব।